হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার মধ্যে অনেকবারই তো টুকিটাকি শপিং করা হলো, বাট লাস্টের দিকে শপিংয়ে গেলে কি নাজেহাল অবস্থা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো মার্কেটে ঢুকিয়ে দেখলাম ইফতার টাইম হয়ে গেছে। তো সবাই কিন্তু ইফতার করার জন্য বসে পড়ছে। আমার কখনো রোজার সময় ইফতারের টাইমে মার্কেটে যাওয়া কিন্তু হয়নি, বাট আজকে গেলাম। যেহেতু একাই যাচ্ছি ছেলেকে নিয়ে, তো ভাবলাম একটু আগেই চলে যাই। ভাবলাম মার্কেটে এসে কোনো একটা রেস্টুরেন্টে বসে ইফতারটা সেরে নেব, বাট এসে তো পুরাই নাজেহাল অবস্থা দেখলাম। সব জায়গায় বুকিং, সবাই নিচেও বসে পড়ছে, কোথায়ও কিন্তু জায়গা নেই। চাচ্ছিলাম রেস্টুরেন্টের ভিতরে বসে ইফতারটা সারতে, বাট জায়গা পেলাম না, এই জন্য বাইরেই বসে পড়লাম। এখানে দেখলাম ইফতারের টাইমে তারা কিছু অর্ডার নিচ্ছিল না, একটা প্ল্যাটার হিসাবে সব কিছু বিক্রি করছিল। সবাই এগুলোই নিয়ে খাচ্ছিল, তো আমি একটা নিয়ে নিলাম। ইফতারটা সেরে ইস্টার্ন মল্লিকার দিকে হাঁটা দিলাম। তো যখন ওভারব্রিজ ক্রস করছিলাম এত ভালো লাগলো যা বলার বাইরে, মন চাচ্ছিল যে এখানেই বসে থাকি। খুব সুন্দর একটা বাতাস ছিল, আর মার্কেটে তো অনেক ভিড়, যেতে ইচ্ছে করছিল না। তবে এখানে এতটা ভিড় ছিল না, এখানে মার্কেট করতে অতটা কষ্ট হয়নি। সবচাইতে বেশি ভিড় আসলে নিউ মার্কেটেই হয়, আর সব কিছু রিজনেবল দামেও পাওয়া যায়। আলিফকে নিয়ে শপিংয়ে গেলে অনেক বেশি দুষ্টামি করে আর অনেক বেশি জ্বালাতন করে। এই জিনিসটা তো আগে কখনো টের পাইনি, বিকজ সবসময় তো আলিফের বাবার সাথেই শপিং করতাম, কষ্ট একদমই হতো না। এই ফার্স্ট এই বছরে আমাকে একা শপিং করতে হচ্ছে, আর বোনদের নিয়েও আসতে পারি না সব সময়, বিকজ ওদেরও ছোট বেবি, আর আমার ছোট বেবিটাকেও ওর কাছে রেখে আসি, এই জন্য কিন্তু বের হওয়া হয় না একসাথে। তবে আবার যখন আম্মু আসে তখন কিন্তু সবগুলো বাচ্চা একসাথে রেখে 3 বোন বের হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি মজা লাগে, অনেক বেশি এনজয় করতে পারি একসাথে। তারপর কিন্তু নিউ মার্কেট চলে আসছি কিছু শপিং করতে, আর দেখতেই তো পারলা নিউ মার্কেটের কি একটা অবস্থা, প্রচণ্ড ভিড়। তবে অনেক কিছু শপিং করার ইচ্ছা ছিল, বাট করতে পারিনি। ভাবছি যে ঈদের পরে গিয়ে আবার শপিং করব। তবে এবছর একা শপিং করে একটা জিনিসে আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আর কখনোই এত লেট করে শপিং করব না। একেবারে রোজার শুরুতেই আমি আমার শপিংগুলো সেরে ফেলবো, যেহেতু আমি প্রবাসীর বউ, তো সব কিছু তো ব্যালেন্স করে করতে হবে। তো লাস্টের দিকে আসলে আমার বাচ্চাদের জন্য শপিং করা হয়েছে, আর বোনদের বাচ্চাদেরকে আগেই শপিং করে দিয়ে দিছি, আর আব্বু আম্মুকে শপিং করার জন্য টাকা দিয়ে দিছি, আর শাশুড়ির জন্য শপিং করে আনছি। আর আমার জন্য অনলাইনে ড্রেস অর্ডার করছি, বাট এখনও আসেনি, মেবি ঈদের পরে আসবে। যেহেতু লাস্টের দিকে অর্ডার করছিলাম, তো তারাই বলেই দিছে যে ঈদের আগে আপনি আর পাবেন না। তো আমি ভাবলাম ঠিক আছে, প্রবলেম নেই। তো বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে 4 তলায় বোনের বাসায় চলে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম আম্মু আমাদের 3 বোনের জন্য খাবার পাঠিয়েছে। আমাদেরকে যেতে বলছিল, বাট যেতে পারিনি, এই জন্য আম্মু খাবার পাঠিয়ে দিছে। আম্মুকে না বলছিলাম পাঠাতে, তাও পাঠিয়ে দিল। মায়ের মন তো এরকম হয়। 3 বোন একসাথে খাওয়া দাওয়া করার পর আমার বোনের হাজব্যান্ড সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছিল। তো কোন আইসক্রিম কিন্তু আমার সব সময় অনেক পছন্দ, আর চকলেট ফ্লেভার হলে তো কথাই নেই। 3 বোন অনেক মজা করলাম, আড্ডা দিলাম আর আইসক্রিম খেলাম। দেন ছোট বোন বাসায় চলে গেল। তারপর বাসায় আসার পর তো বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিল যে তারা মেহেদি দিবে, বাট আমি তো মেহেদি দিতে একদমই পারি না, কি আর করব। বাচ্চাদের নিয়ে বসে গেলাম। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু মাকেই শিক্ষক হতে হয়, বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য মাকেই কিন্তু সব ধরনের ট্রেনার হতে হয়। আর আজকে বাচ্চাদের মেহেদি দেওয়ার জন্য কিন্তু আমাকে মেহেদি ডিজাইনার হতে হলো। আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছিলাম। দেখো আমার কত ছোট মেয়েটা মাশাআল্লাহ কি সুন্দর করে বসে মেহেদি দিচ্ছে, একটুও কিন্তু নাড়াচাড়া করছে না। দেন যতটুকুই পারছি ভাই বোনকে মেহেদি দিয়ে দিছি। জানি ততটা সুন্দর হয়নি, বাট আমি তো ট্রাই করছি। আমি কিন্তু সুন্দর করে মেহেদি দিতে পারি না। এইদিকে আলিফকে মেহেদি দিয়ে দিচ্ছি, আর উনি লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে যে মেহেদি নষ্ট না হয়ে যায়।
তোমরা কিন্তু আমার মেহেদি দেওয়া দিয়ে কোনো কমেন্ট করো না, জানি অনেক বেশি পচা হয়েছে। তো আমার বাচ্চাদের জন্য এটাই কিন্তু অনেক খুশির, অনেক আনন্দের। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।